বরিশালে পীর সাহেব চরমনের বাড়িতে মিলন মেলা হয় দল দুটির আমিরের। আগে সংস্কার, পরে ভোটের পক্ষে দুই নেতাই। যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। দর্শক, রাজনীতিতে একটা ঐতিহাসিক নতুন মোড় নিতে চলেছে, আর সেটি হচ্ছে জামায়াত এবং চরমোনাইয়ের ঐক্য। আর এটা নিয়ে মির্জা ফখরুলের চিন্তার কারণ এবং কপালে চিন্তার ভাঁজ, মাথায় হাত। কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুলের এরকম একটা অসহায় অবস্থার কারণ কি? তাহলে কি অদূর ভবিষ্যতে বড় কিছু একটা হতে চলেছে? দর্শক, আপনাকে এই বিষয়টি ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। দর্শক, হঠাৎ করেই রাজনীতির মাত্রা একেবারে উত্তপ্ত হয়ে পড়েছে। হঠাৎ করে রাজনীতির মাত্রা একেবারে চাঙা হয়ে উঠেছে, আর সেটা হচ্ছে জামায়াত এবং চরমোনাইয়ের ঐক্য। বাংলাদেশে একটা ইসলামী ভাবধারার রাজনীতি কায়েম করতে জামায়াত এবং চরমোনাইয়ের ঐক্য জনগণের প্রত্যাশার একটা বহিঃপ্রকাশ। আর সকলেই মনে করছেন, এদেশের ধর্মপ্রাণ মুসলমান সকলেই মনে করছেন, যদি জামায়াত এবং চরমোনাইয়ের একটা ঐক্য, ঐতিহাসিক ঐক্য হয়, তাহলে এদেশে হয়তোবা ইসলামিক একটা রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব। আর যেটা কিছু রাজনৈতিক দল মেনে নিতে পারছে না, আর এজন্যই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি, সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য নিয়ে চটেছেন চরমোনাই পীর। তিনি বলেছেন, ফখরুল সাহেব বলেছেন মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? একজন মুসলিমকে সবসময় মৌলবাদী হতে হবে, কিন্তু এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে বাংলাদেশের মৌলবাদীরা কখনো ক্ষমতায় আসতে পারবে না, তাদের ক্ষমতা দিন দিন ক্ষীণ হয়ে আসছে, এটা নিয়ে শুধু চরমোনাই নয়, পাশাপাশি অনেক ইসলামিক ভাবধারার রাজনৈতিক দলগুলো এটার প্রতিবাদ জানিয়েছে। এই দেশে কি শুধু সাধারণ রাজনৈতিক দলগুলোই কি ক্ষমতায় আসবে? কোনো ইসলামিক রাজনৈতিক দল কি ক্ষমতায় আসার অধিকার নেই? যে দেশে শতকরা 90% উপরে মুসলমান, সে দেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ক্ষমতায় আসতে পারেনি। সাধারণ রাজনৈতিক দলগুলো যারা ধরো, মারো, পিটো, কাটো, লুটপাট করো, তারাই দিন দিন ক্ষমতায় আসছে, কিন্তু কোনো ইসলামিক রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারতেছে না। এটা নিয়ে মির্জা ফখরুলের মাথায় হাত। তিনি হয়তো ভয়ের মধ্যে আছেন, যদি জামায়াত এবং চরমোনাই ঐক্য হয়ে যায় তাহলে বিএনপির কি হবে? বিএনপি থেকে কি মানুষ মুখ ফিরিয়ে নেবে? ইসলামিক দলগুলোকেই ভোট দেবে? এই চিন্তায় দিন রাত যেন মির্জা ফখরুলের ঘুম নেই। জামায়াত এবং চরমোনাইয়ের ঐক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা ঝড় বইছে যে এবার হয়তো দেশে ইসলামিক একটা মূল্যবোধ তৈরি হবে, দেশে এবার হয়তো একটা ইসলামিক ভাবধারার রাজনীতি কায়েম হবে। আর যদি ইসলামিক দল ক্ষমতায় যায়, তাহলে দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ দেখবে যে সাধারণ রাজনৈতিক দল ইতোপূর্বে ক্ষমতায় গিয়ে তারা যা করেছে, একটা ইসলামিক দল ক্ষমতায় আসার পর কিভাবে দেশটাকে চালাচ্ছে, কিভাবে তারা কোন পদ্ধতিতে দেশের উন্নয়ন করছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে, সেটা তারা দেখবে। বিএনপির ভয় এবং সাধারণ রাজনৈতিক দলগুলোর ভয়, এজন্যই আওয়ামী লীগকে সবাই টেনে হিচড়ে আবারও রাজনীতির ময়দানে নিয়ে আসতে চায়। কারণ তারা সবাই জানে, যদি আওয়ামী লীগ রাজনীতির মাঠে না থাকে, তাহলে এই ধরনের সাধারণ গতানুগতিক রাজনৈতিক দলগুলার কোনো একটা জনপ্রিয়তা থাকবে না। সুতরাং নিজেদের অস্তিত্ব জানান দিতে, নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে তারা পাশে চায়। সুতরাং আওয়ামী লীগকে যারা বর্তমানে নির্বাচনে চাবে, বুঝে নিতে হবে যে তারা তাদের অস্তিত্ব সংকটে আছে। আওয়ামী লীগকে নিয়ে এসে সেই অস্তিত্ব সংকটটা, তারা সেই অপূর্ণ জায়গাটাকে তারা পূর্ণতা দিতে চায়। দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক দলগুলোর সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এই জামায়াত চরমোনাই ঐক্য করে দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে পারবে কি? এবং দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা গিয়ে দেশটাকে সুন্দর এবং একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হিসেবে ইসলামিক নিয়ম নীতি মেনে এই রাষ্ট্রটাকে তারা পরিচালনা করতে পারবে কি? এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আশা করছি। দর্শক।